বন্ধুরা দেখো নিম্মি চলে এসে স্কুল থেকে। এই যে স্কুলে কি পড়া দিয়েছে, বুড়িটা একটু পড়তেছে। সালাম দাও নিম্মি। আসসালামু আলাইকুম। আর এই যে দেখো আমি একা একা যতদূর পারছি গুছিয়ে নিয়েছি। এখানে নিম্মির ব্যাগ, স্কুলে কি পড়াচ্ছিল এটা আমি চেক করছিলাম। এই তো নিম্মি আসার সময় বাবার সাথে বাজার করে নিয়ে এসেছে, আমি দেখাবো কি কি বাজার করেছে। চলো রুমগুলো দেখাই নিয়ে আসি। এই যে বেডরুমের অবস্থা, আমি সম্পূর্ণটাই গুছিয়েছি। নিম্নি ইউনিফর্ম খুলছে, তাই ইউনিফর্ম পরে আছি। যে আমার বড় মেয়ের ড্রেস, সে এখনও স্কুল থেকে আসে নাই, স্কুল থেকে এসে সে ড্রেসটা চেঞ্জ করবে। আর এই রুমেও সেম, গুছানোর পরে নিম্মি বুড়ির ইউনিফর্ম, এখানে বেল্ট, স্কার্ফ, আর এই যে ওর বাবার লুঙ্গিটা চেঞ্জ করছে সেটা। আর এই যে আমার গুছানো হয়ে গেছে। রাখো রাখো, আমি গুছিয়ে ফেলবো। রাখো রাখো নিম্মি, রাখো, আমি গুছিয়ে ফেলবো। রাখো। কালকে থেকে অনেক বেশি অসুস্থ ছিলাম, যে কারণে হচ্ছে কিছুই করতে পারি নাই। আজকে উঠছি, আস্তে সুস্থে যেটুকু পারি সেটুকু করব। আমার বাবা নাস্তা করলো, নাস্তা করে এখানে রেখে গেল। দেখি এটা রেখে আসি সিঙ্কে। এই যে দেখো সকাল থেকে এগুলো আমি মাজা ঘষা করে ফেলছি, রান্নাঘরটা ক্লিন করছি। এগুলো আবার জমছে, ওর বাবা খেয়ে এগুলো একটু ধুয়ে ফেলবো। দেখো কি নিয়ে আসছে, এটা পুঁই শাক, হাফ কেজি বেগুন আনতে বসছি। এই দেখো একটাতে হাফ কেজি বেগুন নিয়ে আসছে। কি বলবো বলো, এটার দাম কি জানো কত? একটু ছোট বেগুনকে বানাই দিছিল, এর থেকে ছোট। এই যে টমেটো, এই যে দেখো মিষ্টি কুমড়া দুইটা ওর বাবা নিয়ে আসছে। আর হচ্ছে এখানে আছে টমেটো, কাঁচামরিচ, বেগুন। বেগুনটা মাশাআল্লাহ অনেক বড় না, কিন্তু বেগুনের চাক ভাজি খাবো না। আজ কয়েকদিন থেকে আমার যে অবস্থা, চাক ভাজিতে আরও বেশি প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, এই যে বুড়ি সে তার বাবার সাথে যে বাজার করে নিয়ে আসছে। আর এখানে আছে 2 ডজন ডিম আর 1 লিটার তেল। যেহেতু সামনের দোকান থেকে নিয়ে আসলো, সেহেতু না, সেহেতু বড় তেল নিয়ে আসে নাই। যখন বাজারে যাবে একবারে 5 লিটার নিয়ে আসবে। নিম্মি ওর বাবার সাথে যে বাজার করে নিয়ে আসছে, বড় হয়ে গেছে মাশাআল্লাহ। নিম্মি তোমার পড়া হয়ে গেছে? শেষ। লিখতে দিতে পারবা? ওকে। ওর বাবা এখন চুল কাটতে যাচ্ছে। চুল কেটে, আর এই হচ্ছে আমাদের বাইরের স্পেসটা, করিডরটা কখনো দেখানো হয় না। নিম্মির জুতাটাও তুলে দাও, না হলে হচ্ছে বিড়াল তো আছেই। আমাদের এখানে আবার 2টা সিঁড়ি বুঝছো, এই ফার্স্ট দিয়ে একটা আর হচ্ছে ওই সাইড দিয়ে একটা। ওকে, আমি রান্নাঘরে যে আবার ফিরে আসতেছি বন্ধুরা। এই যে বন্ধুরা দেখো পুঁই শাক কাটতেছি, আর মেজাজ খারাপ হচ্ছে। আসলে হচ্ছে কি জানেন, আমার পাপা ভালো দেখে একটু পুঁই শাক আনে নাই। কিছু করার নাই, যেহেতু আনছে ফেলাই তো দিতে পারবো না, বেছে বুছে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার আম্মু শাক তুলে লাল তোমরা তো দেখছিলে পুঁই শাক কেটে ধুয়ে রাখছি। এই যে মিষ্টি কুমড়া, মরিচ কাটতেছি। এটা দেখেন স্কুল থেকে চলে আসলাম। নিম্মি তো অনেক আগেই চলে আসছে, পাপা ওকে নিয়ে আসছিল, আমি কিছুক্ষণ আগেই আসছি, এসে নাস্তা করে নিয়েছি। আর আম্মু সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করছে। আর আপনারা দেখলেনই তো, আম্মু পালং শাক কাটছে, তরকারি বসাচ্ছে। আর এখানে দেখেন আমি কাপড় তুলে নিয়েছি 2 বারান্দার অলরেডি, আর আমি এখন কাপড়গুলো গুছিয়ে ফেলবো। দেখেন আম্মু এখানে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ার এই তরকারিটা বসিয়ে নিল। এখানে আম্মু 2টা মুরগি ভিজিয়ে রাখছে। আর এখানে আম্মু হাতে হাতে সব থালা বাসনগুলো মেজে নিচ্ছে। না, এটা ঢাকনাটা ধরছি।
এটা ঢাকা দিব, একটু না কমলে নাড়া যাবে না এগুলো। গাইস দেখেন, আর নিম্মি স্কুল থেকে এসে টিভি দেখতেছে, ইউটিউবে শর্টস দেখতেছে নিম্মি। আমরা দেখতেছিলাম, আমি পড়তে বসছিলাম। আমি 10টা সেন্টেন্স মুখস্থ করছি। 10টা সেন্টেন্স মুখস্থ করছো, ভালো। গাইস আম্মু অনেক বেশি অসুস্থ, প্লিজ সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন।